আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমি ইমামুল মাহদী কোন বংশ থেকে আসবে এ বিষয়ে কিছু কথা বলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিলেন ইসমাঈল আলাইহিসসালামের বংশধর ও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। কেননা যেরকম ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ইসাক আলাইহিসসালাম থেকে ঈসা ইবনে মারিয়াম যে আসছে, সেম ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ইসমাঈল আলাইহিসসালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তাই সেম আমি অনুরূপ কথা বলতেছি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইমামুল মাহদী আসবে আমার বংশধর থেকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নবী হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব মক্কার গভর্নর ছিলেন তখনকার যুগে, আইয়ামে জালিয়াতের যুগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গভর্নরের শাসক গোষ্ঠী থেকেই আল্লাহ পাক ইসমাঈল আলাইহিসসালামের বংশধর মক্কার গভর্নর থেকেই আল্লাহ পাক তাকে পাঠাইছেন, দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম থাকলেও তার চাচাগণ, তার দাদা, তারা মক্কার গভর্নর ছিলেন, রাজা ছিলেন। রাজার বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে দুনিয়াতে আসছে, সুবহানাল্লাহ। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হিসেবে। সেম অনুরূপ আমি একটা উপমা দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে যে ইমাম মাহদী আসবে আমার বংশধর থেকে, হ্যাঁ সঠিক, এটা সত্য। কিন্তু যে আমি যে গবেষণা করে দেখছি অনেক বিচার বিশ্লেষণ করে দেখলাম যে ইমাম মাহদী আসবে যে বর্তমান যে সৌদি আরবের যে গভর্নর বাদশাহ আব্দুল আজিজের বংশধর, বাদশাহ আব্দুল আজিজের ছেলে আবদুল্লাহর সন্তান থেকে ও ওরস থেকে আবদুল্লাহর বংশধর থেকে আসবেই ইমামুল মাহদী। কিন্তু উনি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বর্তমান সৌদি আরবের বাদশার আগের বাদশার নাম হচ্ছে, বর্তমান সৌদি আরবের বাদশার নাম হচ্ছে সালমান, তার আগের বাদশার নাম হচ্ছে আবদুল্লাহ। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, অনেক গবেষণা করে দেখছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছে যে ইমামুল মাহদী আসবেন যে আমার বংশধর থেকে, আমার নামে নাম তার নাম হবে, আমার মায়ের নাম তার মায়ের নাম হবে, আমার বাবার নাম তার বাবার নাম হবে। তা আমি দেখছি যে ইমামুল মাহদী আসতেছে, গবেষণায় আসছে, আল্লাহু আলেম, আমার গবেষণায় আসতেছে, আল্লাহু আলেম। তবে বলতেছি যে আমার গমনে আসতেছে যে ইমামুল মাহদী আসতেছেন যে বর্তমান বাদশার আগের বাদশার নাম হচ্ছে আবদুল্লাহ। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে রাজকীয় পরিবার থেকে, আর ইমামুল মাহদী আসবে রাজকীয় পরিবার থেকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষা করতে পারি, ইনশাআল্লাহ আমি অপেক্ষা করতে পারি
যে বর্তমান বাদশার আগের বাদশার নাম হচ্ছে আবদুল্লাহ, এর বংশধর থেকেই বা এর ছেলে সন্তান বা যে কোনো এর বংশধর থেকেই আসবে ইনশাল্লাহ ইমামুল মাহদি, ইনশাল্লাহ।